স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো, আজকে তোমাদের থাম্বনেলটা দেখে নিয়েছো যে আমরা আইজার নিয়ে কথা বলবো। তোমরা বলেছিলে যে স্যার আপনি প্রত্যেকটা যে এক্সামসগুলো আছে সেই এক্সামগুলোর পার্ট পার্ট করে ভিডিও দিন, যে কোনটার কবে ডেট অ্যানাউন্সমেন্ট আছে, কবে ক্লোজিং ডেট আছে, কবে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, তারপরে স্যার কতগুলো সিটস আছে, তারপরে তোমার সিলেবাসটা কি আছে, কাট অফ কত আছে। তো এই ডিটেলসটা আমি তোমাদের সাথে আজকে নিয়ে এসেছি। দেখো, আমরা আজকে কথা বলবো। তো আমরা আজকে চলো কথা আর না বাড়িয়ে আমরা আজকে শুরু করে দিই। কি নিয়ে কথা বলবো? আইজার 2024 অ্যাডমিশন নিয়ে। ওকে, 2024-এর অ্যাডমিশন নিয়ে। তো প্রথম কথা হচ্ছে স্যার আইজার মানে কি। দেখো, অনেকের কাছে প্রথম কথা এই যে এক্সামটা অনেকে জানেই না। কেন জানে না? তার কারণ আমাদের মোস্ট অফ দ্য ইন্ডিয়ান যে স্টুডেন্টস আছে তাদের যদি আমি কনসেপ্ট বলি, তো তাদের বেসিক্যালি একটা থাকে টেকনিক্যাল গ্রাউন্ডে স্যার আমরা বিটেকে যাব, বা আমরা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে নিলাম, ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাব, বা সাপোজ আমরা মেডিকেলের দিকে যাব, বা আমরা বিএসসি পড়বো। কিন্তু অনেকের ক্ষেত্রে যে আইজার বা রিসার্চের জায়গাটা কিন্তু এক্স্যাক্টলি মানে তাদের কি বলবো যে মানে জায়গাটা ওদের বেরিয়ে যায়। আর একটা কনসেপ্ট কি হচ্ছে যে অনেক ফর্ম ফিল আপ করতে হয় স্যার, যে এত এত ফর্ম ফিল আপ কী করে আমরা করবো। তো সেক্ষেত্রে আইজারটা নেগলেক্ট হয়ে যায় এবং অনেকে ফর্ম ফিল আপ করে না। এই আইজারের ফুল ফর্ম যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। ওকে, তো এইখানটায় আমাদের এক্সক্লুসিভ রিসার্চ ওরিয়েন্টেড করে পড়ানো হয়, এবং এখান থেকে যে ডিগ্রিটা দেওয়া হয় সেটা কিন্তু বিএস বা বিএসসি, যেটা বেসিক্যালি বলা হয় বিএসসি বা বিএস ডিগ্রি দেওয়া হয়, আর এমএস ডিগ্রি দেওয়া হয়, বা এমএসসি যেটা যা বলবে, এমএস আর বিএস ডিগ্রি দেওয়া হয়। এখানে ইন্টিগ্রেটেড কোর্স থাকে, মানে 5 বছরের তোমার বিএসসি প্লাস এমএসসি, বিএস এমএস তোমার ডুয়াল ডিগ্রিওয়ালা এখানে দেওয়া হয়। এবং তোমার দেখবে তোমার যে ভোপাল যেটা আছে আইজার ভোপাল, সেখানে অনলি তোমার বিএস ডিগ্রি করানো হয়, এমএস ডিগ্রি করানো হয় না। এবার এখানে আমি আসি, পুরোটা আজকে ডিটেলসে কথা বলবো। এর হোস্টেলস, এর ফেসিলিটি, ফিজ, এর স্যার র্যাঙ্ক কত করতে হয়, টাফ না কোয়েশ্চেন কীরকম ধরনের আছে, সিলেবাস কি, প্রত্যেকটা কোয়েশ্চেন মানে আইডিয়া বলবো। তোমাদের যদি ডাউট হয় তারপরেও তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, এবং ডিটেলসে আমি প্রত্যেকটা জিনিসের কিন্তু ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটা সম্পূর্ণটা দেখো, এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমার প্রত্যেকটা বন্ধু দেখতে পায়। এরকম করো না যে না অনেকে তো জানে না, তাহলে আপনি স্যার আমাদেরকে বলছেন কেন শেয়ার করতে। সবাইকে শেয়ার করো, ইকুয়ালি অপরচুনিটি পাওয়াটা খুব দরকার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, আমার এটা সবার কাছে বলবো যে যাদের মনে হচ্ছে না একটা ভালো প্রিমিয়াম লেভেলের ইনস্টিটিউট গিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে, রিসার্চ ওরিয়েন্টেড করার মানে ইচ্ছা আছে, তাদের জন্য আমি বলবো এটা মানে ফর্ম ফিল আপ করে দিও, ঠিক আছে? আচ্ছা, এখানে স্যার অ্যাডমিশনের প্রসেসটা কীরকম আছে এই তো বুঝলাম, বা কী কী পড়ানো হয়। তাহলে এখানে অনেক রকমের কোর্স কিন্তু অ্যাভেলেবেল আছে, অনেক রকমের কোর্স অ্যাভেলেবেল আছে। তোর ম্যাথামেটিক্স, বায়োলজি, ফিজিক্স, মানে এগুলো প্রত্যেকটা এগুলোর নামগুলো আবার চেঞ্জ হয়ে যায়। এক্স্যাক্টলি ফিজিক্স অনেক সময় বলে না, অনেকগুলো আছে। তোমার কি বলবো যে জিওলজি, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল সায়েন্স, এই ধরনের অনেক অনেক স্ট্রিম আছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স, এরকম ধরনের অনেকগুলো তোমরা স্ট্রিম পাবে। জাস্ট তোমরা কি বলবো সেগুলোকে তোমাকে তোমার র্যাঙ্ক ওয়াইজ তোমাকে সিলেকশন দেওয়া হবে, বা তোমরা একটুখানি যে আইজারের সাইট আছে সেইখানে গিয়েও দেখতে পারবে। ওকে, তো আমি কি বললাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ম্যাথামেটিক্স থেকে শুরু করে ফিজিক্স, বায়োলজি, প্রত্যেকটা সাবজেক্টই মোটামুটি এখানে আছে। এইখানে পড়তে গেলে স্যার, আইজারে পড়তে গেলে স্যার এর এক্সাম যেটা হবে সেই এক্সামের স্যার কী কী এক্সাম দিতে হবে। যেমন তোমরা জানো জেই মেন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস দিতে হয়। নিটের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো দিতে হয়। তাহলে কোথায় কতটা মার্কস এবং কতটা কোন কোন সাবজেক্ট দিতে হবে পরীক্ষার জন্য। তো এখানে পরীক্ষার জন্য তোমার 4টে পেপার পড়তে হবে, বা 4টে পড়া পড়তে হবে। সেটা হচ্ছে একটা ম্যাথামেটিক্স, ম্যাথ পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, অ্যান্ড বায়ো অলসো পড়তে হবে। কারো ছাড় নেই, 4টে সাবজেক্টই পড়তে হবে। অর্থাৎ যাদের কম্বিনেশনে পিসিএমবি 4টেই ছিল তাদের কিন্তু অনেক বেটার মানে কি বলবো অপরচুনিটি, যে তোমরা অনেক মানে ভালোভাবে আইজারকে ক্র্যাক করতে পারবে। 4খানায় পড়তে হবে, প্রত্যেকটা থেকে 15টা করে কোয়েশ্চেন থাকবে। 4টে সাবজেক্টে থেকেই 15টা করে কোয়েশ্চেন থাকবে, 4খানা সাবজেক্ট থেকে টোটাল 60খানা কোয়েশ্চেন থাকবে। এক একটা কোয়েশ্চেন মার্কস থাকে তোমার যে 4 নম্বর করে। ওকে, আর যদি নেগেটিভ মার্কস কত আছে, নেগেটিভ মার্ক ভুল করলে তোমার নেগেটিভ মার্কস থাকে -1 করে। ওকে, আর না করলে তো 0 তোমরা জানো, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার পরীক্ষার যে এটা প্যাটার্ন, মানে প্যাটার্ন বলছি পরীক্ষার এটা কোয়েশ্চেন, সেটা 15টা করে থাকবে। বায়োতে 15টা, কেমিস্ট্রিতে 15টা, ফিজিক্সে 15টা, ম্যাথসে 15টা। ওকে, আচ্ছা, এবার দেখো, এবার তোমাদের যে সিলেবাস, স্যার সিলেবাসটা কি থাকবে। তো তোমাদের সিলেবাসে আপাতত সিলেবাস যেটা আছে সেটা তোমাদের এনসিইআরটি যা সিলেবাস, সেই এনসিইআরটি পুরোটাই পড়তে হবে, ঠিক আছে?
এবার তুমি যদি বলো স্যার এনসিইআরটির কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো আমি তোমাকে বলতে পারি, ঠিক আছে? কীরকম? যেমন ধরো ফিজিক্সের ক্ষেত্রে কারেন্ট, ইলেকট্রোস্ট্যাটিক্স ভালো করে পড়তে হবে, ইলেকট্রোস্ট্যাটিক্স ভালো করে পড়ে এখান থেকে কোয়েশ্চেন ফ্রেম করবে, কারেন্ট ইলেকট্রিসিটি যেটা হয় সেখান থেকে ফ্রেম করবে। তুমি মেকানিক্সটা ভালো করে পড়ে যাও, মেকানিক্স অ্যাটলিস্ট মেকানিক্স 1টা ভালো করে পড়ে যাও, আর তার সাথে সাথে যেগুলো খুব জায়গা থাকে মডার্ন ফিজিক্স ভালো করে পড়ে যাও, ঠিক আছে? এই জায়গাগুলো থেকে তোমার 15টা কোয়েশ্চেনের মধ্যে কোয়েশ্চেন চলে আসার চান্স খুব বেশি থাকে। এটা কার ওপর ভিত্তি করে বলছি? প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডের ওপর ভিত্তি করে বলছি, ঠিক আছে? আচ্ছা, ম্যাথসে কোন পোর্শনগুলো স্যার হাইলাইটেড থাকে? ম্যাথসে প্রবাবিলিটি একটা জায়গা ভালো করে পড়বে, পারমুটেশন কম্বিনেশন যেটা থাকে পি অ্যান্ড সি, ঠিক আছে? প্রবাবিলিটি ভালো করে যাও, ফাংশনটা ভালো করে যাও, আর লিমিট ডেরিভেটিভ ক্যালকুলাস পার্ট, ঠিক আছে? ক্যালকুলাস আর কোঅর্ডিনেট জিওমেট্রি অবভিয়াসলি, ওকে, কোঅর্ডিনেট পড়ে যাও। নেক্সট স্যার বায়োর ক্ষেত্রে কি? বায়োর ক্ষেত্রে দেখবে এখন যে নিটের ট্রেন্ড, এনটিএ যে নিটকে যেভাবে ট্রেন্ড করছে, যেমন কি যে আগে বিভিন্ন পার্ট থেকে কোয়েশ্চেন মোটামুটি দিত, কিন্তু এখন কিছু কিছু পার্টে কোয়েশ্চেন বেশি আসছে। কীরকম? বায়োটেকনোলজিকে এখন প্রায়োরিটাইজ করছে, বায়োটেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন থেকে মোটামুটি 6, 7, 8টা কোয়েশ্চেনে চলে আসছে। তাহলে এখানেও তুমি সেই রকমই ট্রেন্ড ফলো করা হচ্ছে বা আসছে। বায়োটেককে ভালো করে করো, বায়োটেকনোলজিটা। তারপরে তুমি ভালো করে করবে ডিএনএ আরএনএ, যে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারটা ভালো করে করবে। দেখো এনসিইআরটি পুরোটাই পড়বে, তার মধ্যে কোনগুলো বেটার আরও পড়তে হবে সেটা বলছি। যাদের হয়তো বায়ো নেই তাদের ক্ষেত্রে বায়োর কোনগুলো ভালো করে দেখবে। তো তোমার বায়োটেক, মলিকুলার বায়োলজি, মলিকুলার যে ইনহেরিটেন্স আছে, ডিএনএ আরএনএ যে কনসেপ্টগুলো যেখানে আছে, ঠিক আছে, এগুলোকে এখান থেকে কোয়েশ্চেন ফ্রেম করবে। তারপরে তোমার জানবে যে ওই ফিজিওলজির কিছু পোর্শনস থেকে, ফিজিওলজি থেকে কিছু কোয়েশ্চেন্স, হিউম্যান ফিজিওলজি থেকে, সেখান থেকে কোয়েশ্চেন কিন্তু ফ্রেম করে। তো একটু ভালো করে এই জায়গাগুলো একটু দেখতে হবে, ওকে? কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গ্যানিক তো তোমরা জানো, অর্গ্যানিককে একটুখানি পড়ে যেতে হবে, কিছু করার নেই। আর মানে আইইউপিএসসি নোমেনক্লেচার থেকে শুরু করে এভরিথিং 11%, 12% যা বলো, তার সাথে হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি ভালো করে পড়ে যাবে। মানে এখানে আর কোনো খাটছাট কিছু নেই। ফিজিক্যাল কেমিস্ট্রি যেমন ক্লাস 12-এর ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যাটলিস্ট পড়ে যাবে, পিরিয়ডিক টেবিল ওগুলো, ইনঅর্গ্যানিকের মধ্যে যত কিছু হয় সবগুলো পড়ে যেতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তোমাদের যদি আরও মনে হয় যে স্যার ফিজিক্সের ক্ষেত্রে আপনি একটু ওরিয়েন্টেড করে বলুন, তাহলে ফিজিক্সকে আমি বলবো জুনায়েদ স্যার তোমাদের এই জায়গাটা একটু কভার করে দেবে আইজারের জন্য, ঠিক আছে? আচ্ছা, মানে থিওরি পড়িয়েই কভার করবে। এবার বলুন স্যার কীরকম ধরনের এখানে মানে এক্সামে কীরকম মানে আমার অপরচুনিটি আছে। তাহলে এই যে আইজার এক্সামটা দেখছো, এই আইজার খুব কম সংখ্যক লোক কিন্তু ফিল আপ করে, খুব কম মানে ইন কম্প্যারিজন যেই মেন্স, নিট এগুলোর কথা বলছি, ঠিক আছে? যেই মেন্স বলো, অ্যাডভান্স বলো, নিট বলো, এদের যে টাফ লেভেল বা এদের যে নাম্বার অফ স্টুডেন্ট যেখানে ফর্ম ফিল আপ করে, তার তুলনায় অনেক কম স্টুডেন্ট তোমার আইজারের ফর্ম ফিল আপ করে। এবার হচ্ছে এই আইজারের জন্য তোমার পরীক্ষা আগে কোথা থেকে আইজারে অ্যাডমিশন হতো, সেটা হচ্ছে আগে তুমি কেভিপিওয়াই থেকে করতে পারতে, একটা কেভিপিওয়াই থেকে সিলেকশন দিত। আগে একটা এক্সাম হতো, সেটা হচ্ছে এখন একটা এক্সাম হয় জেই অ্যাডভান্স, সেখান থেকে সিলেকশন গত বছর পর্যন্ত নিয়েছে জেই অ্যাডভান্সেও। আর একটা সিলেকশন হতো আইআইটি থ্রু থেকে। এবার স্যার আইআইটি মানে কি? আইজার অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে? এবার এই বছরের রিসেন্ট আপডেট যেটা দেওয়া হয়েছে, যে যেই কেভিপিওয়াই থেকে তো আগেও নেওয়া হতো না, যেই অ্যাডভান্স থেকেও আর কোনো সিট অ্যালোকেশন দেওয়া হবে না আইজারের জন্য অনলি আলাদা করেই টেস্ট নেওয়া হবে, যেটা আইআইটি, যেটাকে বলছি আইজার অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ এই টেস্টটা আলাদা করে দিতে হবে। অর্থাৎ এখন যারা যেই অ্যাডভান্সের থ্রু থেকে মনে করছে যে আইজারে ভর্তি হবো, তারা কিন্তু এখন আর ভর্তি হতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এবার স্যার এই আইআইটি যদি পরীক্ষা দিই, তাহলে এখান থেকে কি শুধুমাত্র আইজারেই ভর্তি হতে পারবো? না, আইআইটি যদি দাও তাহলে তোমার আলাদা করে আইআইএসসি ব্যাঙ্গালোর, এখানেও তুমি চান্স পেতে পারবে। আবার তার সাথে তোমার যে আইআইটি মাদ্রাসের একটা নতুন ডিপার্টমেন্ট খুলেছে, সেটা হচ্ছে তোমার বায়ো ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু তোমার সিটস আছে, সেখানে তুমি ডাইরেক্ট আইআইটিতেও কিন্তু পড়তে পারবে, ওকে? আর এছাড়াও তো তোমার যে আইজারগুলো আছে সেগুলোতে তুমি পড়তে পারবে, ওকে? এটা হচ্ছে গল্প। আচ্ছা, বর্তমানে কতগুলো আইজার আছে তোমরা একটু যদি উইকিপিডিয়া যাও বুঝতেই পারবে, 7খানা মোস্টলি আইজার আছে। যেমন আইজার পুনে আছে, ভোপাল আছে, তারপরে তোমার রিসেন্টলি আমাদের কলকাতা আছে। আমিও তোমাকে বলে দিতে পারি এখনই, আমার কাছেও গুগল আছে, ঠিক আছে? তো দেখে বলে দিচ্ছি তোমাদের কতগুলো আইজার আছে, ঠিক আছে? আইআইএসইআর আইজার নাম্বার, ওকে, ঠিক আছে। এবার দেখো তোমাদের 7খানা, হ্যাঁ টোটাল ইন্ডিয়াতে 7খানায় আইজার আছে।
আইজারগুলো তুমি যদি নাম শুনতে চাও তাহলে আইজার পুনে, যেটা মহারাষ্ট্রতে পড়ছে, ভোপাল মধ্যপ্রদেশে আছে, আইজার মাহালি পাঞ্জাবে আছে, আইজার কলকাতা ওয়েস্ট বেঙ্গল তোমাদের এখানেই, আইজার তিরুবনন্তপুরম কেরালাতে, আইজার তিরুপতি যেটা অন্ধ্রপ্রদেশে আছে, আর আইজার ওড়িশাতে একটা আছে বহরমপুর। ওকে, তো এই কটা হচ্ছে আইজার। এবার এই আইজারগুলোতে তোমরা 7খানা আইজারে তোমরা কিন্তু যেতে পারো। তার মধ্যে আইআইটি পুনে, যেটা আইজার পুনে সব মোস্ট ডিম্যান্ডিং, আর আইজার কলকাতা সেকেন্ড র্যাঙ্কে আইজার কলকাতা থাকে, ঠিক আছে। আচ্ছা, এই আইজার পুনে আর আইজার যে তোমার কলকাতা, এদের কিন্তু ডিম্যান্ড খুব বেশি, এখানে ম্যাথামেটিক্স আর ফিজিক্সের ডিম্যান্ড সবচেয়ে বেশি থাকে। ওকে, আচ্ছা, তবে স্যার এক্সাম কবে কি হচ্ছে এক্সাম? আর আচ্ছা আমি একটা বলে দিই, এই এক্সাম কিন্তু যেই অ্যাডভান্স লেভেলের এক্সাম নয়। আচ্ছা, আইএসসি ব্যাঙ্গালোরের ক্ষেত্রে তুমি আর কোথা থেকে সিলেকশন হয়? যেই অ্যাডভান্সের থ্রু থেকে হয়। হ্যাঁ, যেই অ্যাডভান্সের থ্রু থেকে তোমার আইএসসি ব্যাঙ্গালোরের সিলেকশন হয়। কিন্তু এই যে আইজারের থেকে আইএসসি ব্যাঙ্গালোর যাওয়াটা অনেক ইজি, কারণ আইজারের প্রথম দিকে যদি র্যাঙ্ক হয় সেটা কিন্তু মানে র্যাঙ্ক করা খুব ইজি কার তুলনায়? যেই অ্যাডভান্সের তুলনায়। প্রথমে যেই মেন্স দাও, ক্লিয়ার করে যেই অ্যাডভান্স যাও, তো যেই অ্যাডভান্সের যে প্রথম দিকে ধরো 200-300-400 যে ছেলেগুলো আছে তারাই আইআইএসসি ব্যাঙ্গালোর যায়। ওকে, এবার যেই অ্যাডভান্সের প্রথম দিকের র্যাঙ্ক করা আর আইজারের পরীক্ষায় আইআইটিতে প্রথম দিকে র্যাঙ্ক করার মধ্যে আসমান জমিনের ফারাক আছে। তো আইজারের থ্রু থেকে আইআইএসসি ব্যাঙ্গালোর যাওয়াটা কিন্তু অনেকটা পাথটা ইজিয়ার পাথ তুলনামূলক যেই অ্যাডভান্সের। ওকে, আচ্ছা, আর কি জানতে পারবে এখান থেকে? যে স্যার আমাদের যেটা বলছিলাম যে কোয়েশ্চেনের লেভেল কীরকম আছে, তো কোয়েশ্চেনের লেভেল জানবে মোটামুটি যে ইজি কোয়েশ্চেন কিছু থাকেই, তো ইজি টু মডারেট টাইপেরই কোয়েশ্চেন হয়, বিশাল হার্ড অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন হয় না, ইজি টু মডারেট লেভেলের মাঝারি লেভেলেরই কোয়েশ্চেন থাকে, বিশাল হার্ড কোয়েশ্চেন কিন্তু থাকে না। ওকে, আচ্ছা, এবার বলবে স্যার এই যে আইআইটি পরীক্ষা হবে, আইআইটি পরীক্ষা কবে হবে স্যার? তাহলে আইআইটি পরীক্ষার জন্য যে ডেটগুলো বলে দিচ্ছি, অলরেডি ডেট অ্যানাউন্স হয়ে গেছে, সেগুলো কিন্তু তোমরা দেখে নাও, লিখে নাও, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন যেটা স্টার্ট হচ্ছে, অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, আমি এদিকটাই লিখছি। ওকে, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট, অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তোমার, স্টার্ট ডেট ভালো করে লিখে রাখবে 1 এপ্রিল। 1 এপ্রিল 2024 শুরু হবে তোমার অ্যাপ্লিকেশন। ওকে, আর এন্ড হবে, অ্যাপ্লিকেশন এন্ড হবে তোমার 13 মে, 13 মেতে। ওকে, আর তোমরা পেয়ে যাবে কারেকশন উইন্ডো, যে আমাদের কোনো কিছু ভুল টুল হয়ে গেলে তুমি যে কারেক্ট করতে পারবে, সেই কারেকশন উইন্ডো ওপেন হয়ে যাবে, কারেকশন উইন্ডো সেটা ওপেন হবে তোমার 16 to 17 মে। ওকে, এগুলো একটু ভালো করে দেখে নাও। আর তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তোমরা পাবে জুনের 1 ঠিক আছে, জুন 1 2024। ওকে, আর আইআইটি যে এক্সাম, আইআইটি 2024 যে এক্সামটা হবে সেটা হবে 9 জুন, 9 জুন। ওকে, দেখো এটা কি মাস চলছে? মার্চ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ তুমি মধ্যে এখন 3 মাস প্রপার পাচ্ছ। আর 3 মাসে তুমি নিজেকে দুবার করে আমার সিলেবাস শেষ করে যাওয়া পসিবল, যদি আমার মোটামুটি প্রিপারেশন থাকে, তাহলে 11-12 ভালো করে প্রিপারেশন নিয়ে আইজারকে তুমি ক্র্যাক করতে পারবে। স্যার এখানে ফিউচার অপরচুনিটি কি আছে? বিভিন্ন জায়গায় জব আছে, বিভিন্ন জায়গায় জব আছে, মানে আর যেহেতু রিসার্চ ওরিয়েন্টেডকে প্রথম থেকেই পড়া, তাই তোমার জবের কোনো অফার কমবে না এখানে, ভালো লেভেলের জব, ভালো প্যাকেজের জব পাবে। আচ্ছা, তারপরে গভর্নমেন্ট সেক্টরে জব পাবে এরকম না, কারণ গভর্নমেন্টের যেমন জিওলজি সেকশনে অনেক মানে নতুন, যেমন আইজার কলকাতাতে জিওলজি আছে মনে হয়, তো সেখানটা নতুন ব্রাঞ্চ এটা। আর এই জিওলজি ডিপার্টমেন্ট আমাদের একটা সরকারের গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্ট বলো, এদের আন্ডারে কিন্তু একটা সেক্টর আছে যেটাকে বলে জিওলজি ডিপার্টমেন্ট। সেই জিওলজি ডিপার্টমেন্টের লোক খুঁজে পায় না, তাই জন্য কিন্তু তোমার আইজার কলকাতাতে জিওলজি ডিপার্টমেন্ট খোলা হয়েছে। আচ্ছা, আর কি এখান থেকে ইনফরমেশন হতে পারে? আর হতে পারে তোমার যে স্যার আইজারে থাকতে গেলে কীরকম খরচা। তো আইজারের ক্যাম্পাস নাইস, ভেরি বিউটিফুল, একদম কি বলবো যে 5 স্টার ক্যাম্পাস টাইপের, মনে হয় 5 স্টার একটু ভুল বলে দিলাম, ঠিক আছে, অত লেভেল না, বাট হ্যাঁ হেভি, একদম দারুণ সুন্দর, একদম রাজকীয়ভাবে থাকতে পারবে এরকম একটা সুন্দর একদম প্লেস। সেখানে খাবার দাবার থেকে এভরিথিং ইজ ভেরি লাইক প্রিমিয়াম, যেটাকে বলে এক কথায় সেরকম ইনস্টিটিউট, হোস্টেল থেকে শুরু করে এভরিথিং ক্যাম্পাসের মধ্যেই হোস্টেল থাকবে। প্রত্যেকটা ক্যাম্পাস বলো, আইজার কলকাতা বলো, পুনে বলো, ভোপাল বলো, প্রত্যেকটা জায়গাতেই আইজারের যে ক্যাম্পাস সেটা হচ্ছে তার মধ্যেই থাকবে তোমার হোস্টেল। হোস্টেলেই তোমাদের থেকে পড়াশোনা করতে হবে, এবং হোস্টেল থেকে পড়াশোনা থেকে শুরু করে এভরিথিং, সেখানকার টিচার প্রফেসর হাইফাই লেভেলের থাকে। আচ্ছা, আর কি স্যার এখানে হতে পারে? আর এখানে হতে পারে স্যার খরচা কীরকম? তো খরচার দিক থেকে যদি বলি, দেখো প্রথম কথা খরচা এখানে ভালো লেভেলের খরচা আছে, কিন্তু তোমার স্কলারশিপই তুমি পেয়ে যাবে, অনেক অনেক স্কলারশিপ পাবে, মানে
আইজারে যে খরচা হবে তার থেকে বেশি তুমি স্কলারশিপ পাবে, অর্থাৎ তোমার কিন্তু পকেটে টাকা ঢুকবে, পকেট থেকে বাইরে টাকা যাবে না। কারণ কি? কারণ গভর্নমেন্ট এটা কমপ্লিটলি সাবসিডি দিয়ে করা আছে, তার সাথে সাথে তুমি প্রচুর পরিমাণে স্কলারশিপ পাবে। তো দেখো আইজারের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করো। আমাদের অলরেডি ওয়েস্ট বেঙ্গল যেই লেভেলের পড়ানো হচ্ছে, যে মেন্স লেভেল সেই লেভেলে কিন্তু কোয়েশ্চেনগুলো ফ্রেম হয়, অ্যাডভান্স লেভেলে কোয়েশ্চেন ফ্রেম হয় না। তো সুতরাং যে আমরা যে এখন যে আমাদের ফিজিক্সের ক্লাস বলো, বায়ো ক্লাস বলো, ম্যাথসের ক্লাস কাল থেকে তোমরা পেয়ে যাবে, ম্যাথস বলো, সমস্ত ক্লাসগুলো যেগুলো হচ্ছে সেগুলোকে ফলো করার চেষ্টা করো। আমরা সেইভাবে ওরিয়েন্টেড করে পড়ানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখবে আমি আজকে তোমাদের গ্রুপে ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টার তো শেষ হয়ে গেছে, তো ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারে তোমাদের যে PYQ থেকে 6-7 বছরের PYQ এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো পড়েছে সেই কোয়েশ্চেনগুলো আমি কুইজের থ্রু থেকে দিয়েছি। তো আমরা গ্রুপে কুইজ করাচ্ছি এবং তার সাথে সাথে আমরা পুরো থিওরিকে কভার করছি, দুটো ক্লাসের মধ্যে কমপ্লিট থিওরি দিয়ে দিয়েছি। নেক্সট আজকে জুনায়েদ স্যারের তোমাদেরকে বায়ো ক্লাস আসছে, আর তার সাথে সাথে তোমরা ম্যাথস এবং কেমিস্ট্রি বোথ লেকচার পেয়ে যাবে কাল পরশুর মধ্যে থেকে, ঠিক আছে? তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, আইজার আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যদি আচ্ছা তোমার জানবে আইজারের যে এখান থেকে এই মাদ্রাস যে জায়গাটা বললাম, এই মাদ্রাসে একটাই মাত্র ব্রাঞ্চ আছে, যেটা হচ্ছে তোমার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইঞ্জিনিয়ার প্লাস মেডিকেল দুটো একসঙ্গে এখানে পড়ানো হবে। তোমরা খুব ভালো জায়গা এটা বলতে গেলে রিসার্চের জায়গার জন্য। আর IIT মাদ্রাস বুঝতে পারছো, APJ আব্দুল কালাম থেকে শুরু করে হোয়াট এভার তুমি সব জানো, ঠিক আছে? একটা বিশাল বড় জায়গা। তো এই হচ্ছে জিনিস, তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো, ডেটগুলো ভালো করে মাথায় রাখো, হ্যাঁ? আর ভালো করে প্রিপারেশন নিতে শুরু করো। আইজারের যেহেতু বললাম যে তোমার কি বলবো, নাম্বার অফ কম্পিটিশন ইজ লেস, সেখানে আমি বলবো এটা কিন্তু একটা সেফ প্লেস। আর যদি মনে হয় দেখো আর একটা আইজারে স্যার কত দূর পর্যন্ত সিলেকশন হয়, তো জানবে মোটামুটি 4000-এর মধ্যেও যদি অল ইন্ডিয়াতে র্যাঙ্ক করতে পারো, 4000-এর মধ্যে যদি র্যাঙ্ক হয় তাতেও তোমার আইজার পেয়ে যাবে তুমি, ওকে? আইজার পেয়ে যাবে। এবার হ্যাঁ, SC ST এদের ক্ষেত্রে তো আছে। আচ্ছা স্যার আইজারের ফিজ কত, অ্যাপ্লিকেশন ফিজ? তো অ্যাপ্লিকেশন ফিজ আমার এক্স্যাক্ট মনে নেই, তো আমি বলে দিচ্ছি। SC ST OBC বা PW যারা আছো, ST SC PWD যারা পার্সন উইথ ডিসএবিলিটিস যারা আছে, তাদের ক্ষেত্রে মনে হয় 1000 টাকা। আর যারা মনে হয় জেনারেল আছো তাদের ক্ষেত্রে মনে হয় 2000 টাকা। একটু এটা চেক করে নিও, আমার ইনফরমেশন মেবি রং হতে পারে, বা বেসিক্যালি এটাই থাকার কথা, ওকে? তো এটা হ্যাঁ, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, কারা এই যে এক্সাম কারা দিতে পারবে 2024-এর আইজারের পরীক্ষায়, আইআইটিতে কারা বসতে পারবে? তো আইআইটি এক্সামে বসতে পারবে যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিলে, অর্থাৎ 2024-এর ক্যান্ডিডেট, 2024-এ যারা উচ্চ মাধ্যমিক দিলে তারা বসতে পারবে। 2023-এ যারা ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলে তারা বসতে পারবে। আর 2022-এ যারা পরীক্ষা দিয়েছিলে তারা বসতে পারবে। এর বাইরে কিন্তু আর কেউ পরীক্ষায় বসতে পারবে না, অর্থাৎ 2 বছরের ড্রপাররা আর এই বছরের কারেন্ট ইয়ারে যারা আছে তারাই কিন্তু আইজারের এক্সামে বসতে পারবে, ওকে? তো এর থেকে বাইরে যদি আরও কোনো ডিটেলস ইনফরমেশন তোমার জানার থাকে প্রত্যেকটা আমার কি বলবো যে আইজারগুলো নিয়ে, তো সেগুলোকে তুমি বলতে পারো, আমি কমেন্ট সেকশন দেওয়ার চেষ্টা করব। আর এই হচ্ছে ডিটেলস ইনফরমেশন রিগার্ডিং আইজার, ওকে? যদি কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর নেক্সট কোন ভিডিও মানে কী নিয়ে জানতে চাইছো, IISc না নাইজার বা হোয়াট এভার, সেগুলো তোমরা আমরা কমেন্টের মধ্যে জানাও, তোমাদের কিন্তু আমরা নেক্সট ভিডিও সেটার উপরেই নিয়ে আসবো, যেটাতে মোস্ট লাইক আসবে বা যে মোস্ট ডিমান্ডিং যে কি বলবো যেটা থাকবে ভিডিও আনার জন্য, যে ফর্ম ফিল আপের উপরে জেন পাস হতে পারে। তোমরা অনেকে জেন পাসের জন্য বলেছিলে স্যার জেন পাসটা একটু বলে দিন। তো যদি মনে হয় জেন পাস, তাহলে জেন পাসটা অবশ্যই নিয়ে আসবো নেক্সট ভিডিওতে, ওকে? তোমাদের উপর ডিপেন্ড করছে কোনটা তোমরা বলবে, সেটা আমি নিয়ে আসবো ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিও, ঠিক আছে? কারণ অনেকে জানে না, ফিল আপ করবে না, ঠিক আছে? সুতরাং ছেড়ে দেবে। তো তোমাদের সেই অপরচুনিটি গ্র্যাব আপ করতে হবে, ওকে? আর খুব ইজি কোয়েশ্চেন থাকে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ওকে? চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।